আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম দুপুর থেকে। এখন দুপুরে হয়ে গেছে। তো এখন দুপুরবেলা আমার মেয়ে রান্না করতে গেছে, কারণ আমি হাতটা ওরকমভাবে কিছুই ধরতে পারি না। আমার হাতে প্রচণ্ড ব্যথা, আপনাদেরকে এর আগেও আমি বলছি। তো একেবারে ধরতে পারি না তা না, চেষ্টা করি কিছু কিছু করার, কারণ তা না হলে একেবারে হাত লাড়াচাড়া না করলে আরও ব্যথা বাইরা যায়। এজন্য আর কি যতটুকু পারি নিজে থেকে চেষ্টা করি। তো ঘরে এমনিতে টুকিটাকি এটা ওইটা আর কি করতেছিলাম। আর এখানে তালগুলো আমার ফ্রিজে ছিল, তো বরফ হয়ে গেছে, এজন্য আর কি আমি এখানে ফ্যান চলতেছে, আমি এখানে আইসা এই খাটের উপরে বসে বসে আমি সব কিছু পিঠা বানানোর জন্য আমি আটা, চালের গুঁড়া, চিনি, তাল এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে এখানে একটু রাখলাম, যেটু ফ্যানের বাতাসে একটু আরেকটু গলুক। তো এই জন্য এখানে বৈশা মাখানে তো কাজ আরও আমার বাইরে গেল, কারণ এখানে যে চাদরের ভিতরে না মাখানের সময় একটু আর কি পড়ছিল। তো এখন এখানে আবার ওষুধ খেয়ে আমি ওষুধের খোসাগুলিও বিছানার উপরে রাখছিলাম। তো এখন আমি ওষুধের খোসাগুলি উঠাইয়া তারপরে আমি চাদরটা একটু উঠাইয়া ধুইয়া দিব। তো আমি আর ধুবো না, ওই ভাগ্নিটা আসবে ধুইতে, তখন আর কি এটা একটু পানি খাঁচা করে দিবে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে তো কিছুদিন ধরে কারেন্টও ডিস্টার্ব দিতেছে অনেক, যেরকম কারেন্টে ডিস্টার্ব দিতেছে ওরকম আবার নেটও অনেক ডিস্টার্ব দিতেছে। তো যাই হোক, কখন কি হয় এটা তো আর আমরা জানি না, কারণ কারেন্ট যাওয়া আসা এগুলো হচ্ছে সরকারের হাতে। আর আজকে 3-4 দিন যাবত তো প্রচুর পরিমাণে বাতাস, এত পরিমাণে বাতাস আজকে 3 দিন ধরে, খুব ভালো লাগে। আমার এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। তো সবাইকে জুম্মা মোবারক, কারণ আমি কালকে ভিডিওটা এডিট করতে পারি নাই, এই জন্য আর কি আমার ভিডিওটা আজকে ছাড়া হলো। তো এখন এই যে চাদর আমি উঠায় নিলাম, এলা আজকে শুকায় না শুকায় জানি না, কিন্তু শুধু চাদরটাই উঠাবো, কারণ এই আরও কিছুদিন পর আমি বালিশের কভার টভার এগুলো সব পাল্টাবো। তো তখন আর কি অন্য একটা চাদর খাটে বিছামো, কিন্তু আজকে শুধু এটা খোলাই দেবো, দেখি কতটুকু শুকায়। তো এখন কিন্তু বেলা বাইজা গেছে 11:30। চাদরটা বিছাইছিও বেশি দিন হয় নাই। আর আমার ঘরে তো বাচ্চা কাচ্চা নাই, এখন যখন বাচ্চা কাচ্চা ছোটো ছিল তখন প্রতি সপ্তাহে চাদর উঠায়া দেওয়া হয়েছে, তো এখন একটু কমে উঠানো হয়। তো এখানে আমি কাপড় চোপড় নিয়েছি বালতির ভিতরে কাপড় চোপড় এগুলো সব গরম পানি চুলায় বসানো আছে, এগুলো আর কি ভিজায় রাখবো, কারণ দেখা যায় কি ভিজায় রাখলে একটু ময়লাটা কাটে, ওই ভাগ্নি আইসা আর কি ধুইবো কাপড়গুলো। তো এখানে কিন্তু আমি ঘর দুয়ার গুছাইতেছি, আর এখানে এই তো নামাজে যাওয়ানোর জন্য প্রস্তুতি হয়ে গেছে, কারণ মসজিদে খুতবা হইতাছে, উনি তাড়াতাড়ি বলতেছে যে তাড়াতাড়ি যাইতে হবে। আর এখন হচ্ছে মাগরিবের পর। এই তো যেই তালের পিঠাগুলো আমি বানানোর জন্য সব কিছু মিক্স করে রাখছিলাম, এখন এই যে বানাইতে চলে আসলাম। তো আজকে দুপুরে কিন্তু আমরা কেউই খাওয়া দাওয়া করি নাই, কারণ রান্না করা হয়েছে কিন্তু খাওয়া দাওয়া হয় নাই। দুপুরে একটু মেয়ের বাবার সাথে একটু রাগারাগি হয়েছে আমার সাথে, এজন্য আর কি আমরা রাগ করে আমি খাই নাই দেখে, এজন্য মেয়েও খায় নাই, মেয়ের বাবাও খায় নাই। উনিও নামাজ পড়ে আইসা ঘর থেকে চলে গেছে। তো আসতে কিন্তু রাত্রের 10:30 বাজে উনি বাসায় আসছে। তো এর মধ্যে আর বাসায় আসে নাই। তো এই তো আমার কিন্তু চাদরটা সম্পূর্ণ শুকায় না, এখনও কিছু কিছু ভিজা আছে, কারণ বাতাসে চাদর ঘুরাই আসছিল। তো এই তো চুলাটা আমি কমাই দিয়ে একটু ঘরে গেছিলাম চাদরটা মেলার জন্য। এখানে আবার এই পিঠাগুলো আমার এক পিঠ পুরা হয়ে গেছে। আর এই তো আমার নাতি আসলো, আমার নাতি তো খুবই অসুস্থ, আপনাদেরকে আমি বলছি। তো সকালে গিয়ে না রক্ত পরীক্ষা করে আসছে, এখন রিপোর্ট নিয়ে যাবে ডাক্তারের কাছে, ওর মা ওর সাথে আসছে। তো এইখান দিয়ে আসছে আর কি আমার সাথে দেখা করানোর জন্য।
ছোটটা নিয়ে যাও। কি দিয়ে ভাত খাইছো? হ্যাঁ, ডিম দিয়া। আনকি শরীরে একটু ভালো লাগে? নাতিটাকে পিঠা সাধতাছি যে পিঠা খাও ভাই, তুমি খাবে না, কারণ কিছুদিন যাবতে জ্বর ঠান্ডার অনেক বমি, কিছুই খাওয়া দাওয়া করে না। তো এমনি ওষুধ না খাওয়ানো হয়েছে, কিন্তু জ্বরটা কমতাছে না। এই জন্য আর কি আজকে সকালে গিয়ে রক্ত পরীক্ষা করে এখন এই যে নিয়ে যাবে ডাক্তারের কাছে আবার। এর মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।